আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের দেশে হচ্ছেটা কি? একজন মায়ানমার সরকারকে দেখেছেন, অং সান সুচি পেলেন শান্তিতে নোবেল পুরস্কার। তার দেশের 12টা বেজে 13টা বেজে 14টা বেজে একেবারে সব কিছু বেজে গিয়েছে। তার দেশের অনেক অংশই দখল করে নিয়েছে সামরিক জুংটা সরকার, সেখানে শাসন করেছে। সে দেশের আর কথা বলে লাভ নেই। দেশটাই কি আছে না আছে, সে দেশের মানুষের জবাই করে খাওয়া হচ্ছিল। মাঝে দেখলাম যে আগুনে ঝলসে, মানে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে বসবাস করছে। এ হলো এক শান্তির দূত, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অং সান সুচি, এবং তিনি কারাদণ্ড ভোগ করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে। তিনি বিচারিত আইসি মানে মানে ওখানে মামলায় তিনি আছেন, এখন আটক আছেন। এরপর আসেন মানে ভেনেজুয়েলার মাচাদো। এবছরই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মাচাদো। আপনারা জানেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে এবং তার স্ত্রীকে একেবারে ঘুমন্ত বেড থেকে তুলে নিয়ে যেয়ে মানে একেবারে নিউ ইয়র্কের মানে বিচারালয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তার প্রতিবেশী রাষ্ট্র ভেনেজুয়েলার থেকে তাকে একেবারে তুলে নিয়ে এসেছে। ডেল্টা ফোর্স যে বাহিনী, বিধ্বংসী ফোর্স নাকি, সেখানে কিউবার 40 জন মতো সদস্য নাকি মারাও গিয়েছে এই একে উদ্ধার মানে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার সময়, বাধা দেওয়ার সময়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত মাচাদো এটাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন এবার সঙ্গত কারণেই আপনার ভেনেজুয়েলা স্বাধীন হয়েছে। বাংলাদেশে স্বাধীন মানে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনূস মানে স্বৈরাচার সরকার আওয়ামী লীগকে হটিয়ে তারপরে এসেছেন এবং তারপরেই নাকি দ্বিতীয়বার আবার স্বাধীনতা অর্জন করেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দেশগুলো যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা বসে মানে দেশটা আসলেই কতটা শান্তিতে আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। মানে গোশ মোশ কেটে খাওয়া পর্যন্ত চলছে। এবং বাংলাদেশে বর্তমান সময়ে মব ভায়োলেন্স, অর্থাৎ জাস্টিস বলা যাবে না, মব ভায়োলেন্স যেভাবে চলছে সেটাকে আপনারা কি উপমা, কি বিশেষণ, কি দিয়ে চলবেন? বাক স্বাধীনতা আছে কি না আমার জানা নেই, কারণ বাক স্বাধীনতা থাকলে আনিস আলমগীর জেলে থাকতেন না, মানে উনি বাইরেই থাকতেন, এবং আরও অনেকেই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যেটা বলছিলাম, এখন মাচাদো আবার নতুন করে শুরু করেছে এবং মানে তার দেশের সরকারকে অন্য দেশ তুলে নিয়ে যাওয়ার পরেই নাকি সে দেশ স্বাধীন হয়েছে বা স্বাধীনতা ভোগ করেছে। এ হলো অবস্থা। আপনারা সিরিয়াকে দেখেছেন, একইভাবে বিদ্রোহী সরকার ক্ষমতা দখল করার পরে সেখানে নাকি আজাদ হয়ে গিয়েছে, কিন্তু আজাদিদের যে কি করুণ অবস্থা, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ আঘাত হানছে, সেখানে আপনার ফ্রান্স আঘাত হানছে, সেখানে ব্রিটেন হামলা চালাচ্ছে, মানে শান্তিতে নেই। আইএস শনাক্ত করে ফিলিস্তিনকে দেখেছেন কি একটা বাজে অবস্থায় পর্যবসিত হচ্ছে। আপনারা ইরানকে দেখেছেন, ইরানের যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের উপরে হামলা চালানোর জন্য খামেনির উপরে যে কোনো সময় হামলা চালাতে পারে। অবশ্য একটা গুজব ছড়িয়ে পড়েছে যে খামেনি নাকি ওই দেশে নেই। তা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের মানে দেশের সরকারকে যখন অন্যরা তুলে নিয়ে যায়, যে দেশের সরকার বিতাড়িত হওয়ার পরে স্বাধীনতা অর্জন করছে, কিন্তু সেই স্বাধীনতার সুফল কি সেই সকল দেশের জনগণ পেয়েছে? আপনারা একটু বলতে পারবেন? মানে দেশ তিনটির অবস্থা তো দিন দিন ডেটোরিয়েট, অর্থাৎ ক্ষতিকার, শোচনীয় থেকে আরও শোচনীয় হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।